দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী খালিদ ইবনে মিজান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি এখন সেখানে এসে পৌঁছেছেন বা কখন নাগাদ সেখানে আসতে পারেন? সবশেষ খবর আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আখি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কিন্তু এখানে এসে পৌঁছেছিলেন এই নাহিদ ইসলামের এই বেইলি রোডের এই বাসায়। এটা হচ্ছে ৫ নাম্বার এটা হচ্ছে সার্কিট হাউস রোডের ৫ নাম্বার বাসায়, যেখানে হচ্ছে তিনি এসেছিলেন এবং তার সাথে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এসেছিলেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিরও কিন্তু নাহিদ ইসলাম সহ আক্তার হোসেন এবং আরও যারা শীর্ষ নেতারা আছেন তারাও কিন্তু এখানে ছিলেন। তারা কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তারা কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আসলে কিভাবে তারা হচ্ছে দেশ চালাবেন এবং কিভাবে কোন ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা হচ্ছে কাজ করবেন একত্রে, সেই বিষয়ে কিন্তু তারা হচ্ছে কথা বলছিলেন। এবং আপনারা কিন্তু জানেন এর আগে কিন্তু জামায়াতে ইসলামের আমিরের বাসায়ও কিন্তু বিএনপি চেয়ারপারসন গিয়েছিলেন এবং সেখানেও কিন্তু কিছুক্ষণ আগে দেখা সাক্ষাৎ করে তিনি এসেছেন। বিএনপি চেয়ারপারসন এখানে কিছুক্ষণ আগেই বলা যায় যে রাত ৯টার সময় কিন্তু হচ্ছে এখানে এসে পৌঁছান এবং তিনি হচ্ছে প্রায় ২০ মিনিটের মতো নাহিদ ইসলামের সাথে এবং আরও যারা শীর্ষ নেতারা ছিলেন তাদের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করেন এবং তাদের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাতে তারা নিজেদের যত কথা ছিল সেগুলো কিন্তু তারা বলেছেন। এখন পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের কোনো ব্রিফিং পাইনি বা তারা কি নিয়ে কথা বলেছেন আসলে নির্দিষ্ট করে এখনও আমরা বলতে পারছি না। তবে তারেক রহমান আজকে গণমাধ্যমের সামনে সম্ভবত কথা বলবেন না। তবে যাদের সাথে তিনি দেখা করতে এসেছিলেন, যে নাহিদ ইসলাম সহ আখতার হোসেন সহ আরও যারা শীর্ষ নেতারা ছিল, তারা কিছুক্ষণ পরে গণমাধ্যমের সামনে এসে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমাদেরকে ব্রিফিং দিবেন এবং তারা আমাদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। আখি, এই ছিল আমার কাছে এই সার্কিট হাউস রোড থেকে সর্বশেষ। ধন্যবাদ খালিদ, আপনাকে ধন্যবাদ।